শীতের এই মরশুমে পেঁয়াজকলির রেসিপির তুলনা নেই। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ এই পেঁয়াজকলির একটি সহজ ও টেস্টি রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো আলু পেঁয়াজকলি দিয়ে পোস্ত। তার জন্য আমি পেঁয়াজকলিগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পেঁয়াজকলিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত, কয়েকটা চীনাবাদাম আর 4টে কাঁচা লঙ্কাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করব। আপনারা যেটাতে অ্যাভেলেবেল থাকবে সেই তেল দিয়ে রান্নাটা করতে পারেন। এখন আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো, দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজকলি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যেহেতু পোস্ত আর বাদাম বাটাটা আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণ লবণ দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, যদি না দিতে চান তাহলে স্কিপ করেও যেতে পারেন। সমস্ত কিছুর সাথে আলু পেঁয়াজকলিটাকে ভাজা ভাজা করে নেব। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এখন আমি ভালো মতো করে লবণ হলুদের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব, আলু পেঁয়াজকলিগুলোকে সেদ্ধ হতে দেব। আমি অফ ক্যামেরা 3বার নাড়িয়ে দিয়ে গেছি আলু পেঁয়াজকলিটা। এখন আমি ঢাকনা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু পেঁয়াজকলি সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাদাম কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দিচ্ছি বাদাম পোস্ত বাটাটা। বাদাম পোস্তর সাথে আলু পেঁয়াজকলিটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। তারপরে যেই বাটির মধ্যে আমি বাদাম পোস্তটা বেটে রেখেছিলাম, সেই বাটির একটু ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু লোতেই রেখেছি। জলটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ওয়েট করব। জলটা শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে ফেলবো। এটা একদম চটজলদি, একদম ছোট রান্না, আর খেতেও খুব টেস্ট হয়। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার রান্নাটা করা একদম কমপ্লিট, সার্ভ করার জন্য একদম রেডি। আমি তো মিষ্টি দিচ্ছি না, আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে সামান্য একটু চিনি এর মধ্যে দিতে পারেন।